আছে, প্রকাশ্যে ক্ষমা না চাওয়া হলে আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। মেরে মুহতারাম দোস্ত, বিচার হতেই হবে। এক এক ফোঁটা রক্তের বদলা কয় গন্ডায় নেওয়া হবে। আমরা দুর্বল হতে পারি, আমরা যে মনিবের পক্ষ নিয়েছি সে মনিবের চেয়ে শক্তিশালী আসমান জমিনে আর কেউ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদাররা, ও বিলিভার্স, ও আমার বিশ্বাসী বান্দারা, কান খুলে শুনে নাও, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি খ্রিস্টানদেরকে নিজেদের কোনোদিন বন্ধু বানাবা না। ইহুদি খ্রিস্টানকে কোনোদিন নিজেদের বন্ধু বানাবা। হুজুর, এই জন্যই তো আমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাই নাই। আমেরিকা, ইউরোপ, ওদেরকে আমরা চান্স দিই না, আমরা হিন্দুদেরকে ওই পারের গোলারে বন্ধু বানাইছি। আমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইনি, কারণ আল্লাহ নিষেধ করেছেন। এটা কেমন উত্তর হয়েছে কইতে পারেন? এক বেটা মায়ের পিটায়, তারে হুজুর বলতেছে তুই মাকে পিটাস, ছি 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 ছি। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করছে না? হ্যাঁ, আল্লাহ তো নিষেধ করছে। আল্লাহ বলছে মা বাবার কোনো কাজে বিরক্ত হয়ে ইস উফ এতটুকু বলবা না। উফ কইতে নিষেধ করছে, পিটাইতে না করছে নাকি? এজন্য উফ তো কই না, কিন্তু পিটাই। বুঝেননি কেন? খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করতে সরাসরি কে নিষেধ করেছেন? আরো আসতে সে আল্লাহ তাআলাই বলছেন সূরা মাইদার মধ্যে 6 নম্বর পারার শেষ আয়াত, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই অবশ্যই আপনি পাবেন ইমানদারদের সাথে সবচেয়ে বেশি দুশ্মনী কারা করে যদি দেখতে চান, তাহলে পাবেন ইহুদিদেরকে এবং পৌত্তলিকদেরকে, যারা মূর্তি পূজা করে এদেরকে। এরা ইমানদারদের শত্রু। দুনিয়াতে গাছ বেশি না আগাছা বেশি? গাছের কাজ মানুষকে, মাখলুককে উপকার পৌঁছানো। আগাছার কাজ হলো যারা উপকার পৌঁছায় এদের বৃদ্ধিকে ব্যাহত করা। এরা যেন বাড়তে না পারে, চারিদিক থেকে এরকম করে ঠ্যাং ঠুং পেঁচায় ধরে আগাছা। ঠিক কি ঠিক না? তারপরে যে জায়গা থেকে গাছ রস নিয়ে একটু কি হবে, ফুলবে ফাঁপবে, ওখানে আশপাশ দখল করে নিয়ে নিজেরা রস খেয়ে ফেলা এবং গাছকে দুর্বল করে ফেলা। ঠিক কি ঠিক না? পরিমাণে আগাছা বেশি হলেও জয় কার, আগাছার না গাছের? আগাছার আস্ফালন, লাফাল, চিল্লা চিল্লি, ক্ষমতার দাপট, হুঙ্কার, এগুলা দেখলে মনে হয় গাছেরা পৃথিবীতে আর থাকতেই পারবে না। কিন্তু কিছুদিন পরে বাগানের মালিক, জমির মালিক, গাছের মালিক, কৃষক, নিড়ানিকারী আসে এবং একটা ঝাড়া মারে, মেরে আগাছা যা আছে সব খালাস করে ফালায় দেয়। এগুলো গরুর পেটে গিয়ে গুয়ে বেড়ায়। শেষ পর্যন্ত পরিণতি হলো গোবর আর পায়খানা। ঠিক ঠিক না? তো দুনিয়াতে আগাছা বেশি, গাছ কম, কিন্তু শেষ পরিণতিতে জয় আগাছার না গাছের? মাঝখানে কিন্তু গাছকে অনেক কষ্ট পোহাতে হয়। এই আগাছা একবার ল্যাং মারে, একবার গায়ের ভিতরে এরম করে সুরসুরি মারে, আরেকবার এরম করে প্যাঁচ মারে, একবার এরম করে নিচের রস খেয়ে নেয়। কোরবানির চামড়া মোল্লা সাহেবদেরকে দিতে দেওয়া হবে না, দিলে হাত ভেঙে দেব, এই ধরনের কথাবার্তা কয়। কিন্তু যত যাই হোক না কেন, শেষ পর্যন্ত জয়টা কার হয়? যারা আল্লাহকে ভয় করে, যারা ইমানদার, তাদের উদাহরণ গাছের মতো। আর যারা আল্লাহকে ভয় করে না, যারা ইমানহীন অথবা ইমান এত দুর্বল যে লাইফ সাপোর্টে পড়ে আছে, এই টাইপের ইমানওয়ালাদের অবস্থা হলো এই যে এরা আগাছার ভূমিকায় অবতীর্ণ হয়
এবং শেষ পর্যন্ত লজ্জায় মানুষের কাছে ধিক্কার নিয়ে লাত খেয়ে গালিগালাজ খেয়ে এমন ভাবে বিদায় নেয় আর জীবনে ফিরে আসার সুযোগ হয় না। ঠিক কি ঠিক না? এটা আছে। তো আগাছা সবসময় বাধা দেয়। বেঈমানি শক্তি, কুফরি শক্তি সবসময় ইমানি তাকতকে, ইমানি শক্তিকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করে। ইমানদার যেন তার ইমানি চেতনার সাবলীল বহিঃপ্রকাশ ঘটাতে না পারে, সেটার জন্য যার পদ নাই মেহনত চেষ্টা তারা চালিয়ে যায়, প্রয়াস চালায়, কোনো চেষ্টার ত্রুটি তারা করে না। ঠিক কি ঠিক না? কোনো সময় লাঠি দিয়ে, কোনো সময় গুলি দিয়ে, কোনো সময় মিথ্যা কথা বলে, কোনো সময় টকশোতে চ্যাটম করে, এক এক সময় এক এক ভাবে ইমানদারদেরকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করে। তবে আল্লাহ বলেন শেষ পরিণতি ভালো কিন্তু গাছেরই হয়। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মনে রাখবে শেষ পরিণতি শুভ হবে শুধুমাত্র আল্লাহ ভীরু, খোদা ভীরু, মুত্তাকি ইমানদারদের জন্য। মেরে মুহতারাম দোস্ত, আগাছা দুই প্রকার। গাছের পরিচয় তো আমরা জানলাম, ইমানদার মানে যেন গাছ, উপকারী। আর আগাছা বেঈমান। বেঈমান দুই প্রকার। এক প্রকারের বেঈমান ভিতরেও বেঈমান, বাইরেও বেঈমান, ভিতরেও কাফের, বাইরেও কাফের। তাদেরকে আমাদের কাফের বলার কোনো দরকারই পড়ে না, কারণ তারা অমুসলিম নিজেরাই বলে দেয়। ঠিক কি ঠিক না? যেমন খ্রিস্টান নিজেকে মুসলমান দাবি করে, অমুসলিম। ইহুদি নিজেকে মুসলিম দাবি করে না, অমুসলিম, প্রকাশ্য কাফের। হিন্দু নিজেকে মুসলিম দাবি করে না, অমুসলিম। বৌদ্ধ নিজেকে মুসলিম দাবি করে না, অমুসলিম, অমুসলিম। অতএব এরা প্রকাশ্য আগাছা, প্রকাশ্য কাফের। গাছ হওয়ার সুযোগ আল্লাহ দিয়ে রেখেছেন মৃত্যুর আগ পর্যন্ত। যদি কালেমা পড়ে গাছের কাতারে সামিল হয়ে যায় তাহলে আর আগাছা থাকে না, গাছ হয়ে যায়। ঠিক কি ঠিক না? আর যদি তা না করে তাহলে আগাছা দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ, কোনো জায়গাতেই সম্মান ইজ্জত পাবে না। হুজুর দুনিয়াতে তো কাফেরদেরকেই দেখি বেশি ইজ্জত আর সম্মানের ভিতরে। এটাকে যদি আপনারা ইজ্জত মনে করেন তাহলে বুঝতে হবে যে ইজ্জত কাকে বলে, বেইজ্জত কাকে বলে, এটাই আমরা এখনো বুঝি নাই। ইজ্জত আর বেইজ্জতি কাকে বলে এটা এখনো বুঝি নাই আমরা। আমরা মনে করি বড় নেতার আসন পেয়ে গেছে, মানুষ তাকে দেখলে সালাম দিচ্ছে, ভয় পাচ্ছে, হ্যাঁ, তো এটাকে ইজ্জত বলে। এটাকে ইজ্জত বলে না যে এরকম করে স্যালুট মারে আর মনে মনে কয় কুত্তার বাচ্চা তোরে পায়া লই আমি একা, তারপরে দিস। তো শুধু ক্ষমতাতে নাইমালো, তারপরে দিস তোর স্যালুট কোন দিক দিয়ে আমি ঢুকাই, দেখবি টাইমে তো একদম টাইট। যেটা বললাম এটা আলেম ওলামারা বলে না, এটা যে স্যালুট মারে সেই কইতে থাকে মনে মনে। ঠিক কি ঠিক না? তো যেই স্যালুটের সামনে স্যালুট আর পিছনে গালি, এটা কি আসলে ইজ্জত না বেইজ্জতি? আসল ইজ্জত কাকে বলে? আসল ইজ্জত বলে দুনিয়াতে স্বার্থের বিরোধী হওয়ার কারণে পিটায়, হুজুরদেরকে পিটায়, তৌহিদি জনতাকে পিটায়, কাফেরকে খুশি করার জন্য গুলি চালায় নিজের ভাইয়ের বুকে। ঠিক কি ঠিক না? এরকমও কাজ করে। কিন্তু তারপরেও যাদের বুকে গুলি চালায় তাদের ব্যাপারে মনে মনে আবার বলে লোকগুলাকে মারা ঠিক হয় নাই, এরা আসলে ভালো মানুষ। ঠিক কিনা? ইজ্জত এটাকে বলে। উপরে গুলি চালাইলো মনে মনে স্যালুট করতে থাকে আর আল্লাহর কাছে কান্দে মাফ চায়, আল্লাহ বড় অন্যায় করছি, উপরের আদেশ মানছি, আল্লাহ তোমার আদেশ, তুমি যে সবার উপরে, এই আদেশটা মানার মতো তৌফিক আর কুওয়াত, ক্ষমতা, ইমানি শক্তি আমাকে দিয়ে দাও। বলেন না কেন? আছে না নাই?
মজার কাহিনী শোনাবো আপনাদেরকে। আমাদের আল্লামা নূর হোসেন কাসমি রহমতুল্লাহ আলাইহি হুজুরকে মনে করতো অনেকে সরকার বিরোধী, মনে করতো বলতে সরকারের ভালো কাজকে উনি ভালো বলতেন, খারাপ কাজকে উনি কোনো সময় ভালো বলতেন না। জাতি আর দেশের বিরোধী কোনো কাজ হলে সেখানে উনি রুখে দাঁড়াতেন। ঠিক কি ঠিক না? তো সরকারেরই এক উচ্চ পদস্থ কর্মকর্তা হুজুরের বিরুদ্ধে কর্মকাণ্ড চালায়, কিন্তু তার নিজের দোয়া যেটা সেটা আবার বাড়িধারা মাদ্রাসায় হুজুরে দিয়ে করায়। এই ভদ্রলোক ইন্তেকাল করছেন কয়েকদিন আগে, হোসেন তৌফিক ইমাম সাহেব। এমনি যেহেতু উনি সরকারের লোক, তো সরকার বিরোধী হুজুর, অতএব হুজুরকে কি করতে হবে? দমাইতে হবে। এগুলোর জন্য যা যা করার সেগুলা করে, কিন্তু দোয়া টোয়া চাওয়ার যে কারবার আছে সেটা সরকারি মাওলানার কাছে চায় না। কার কাছে চায়? দোয়াটা বাড়িধারা মাদ্রাসায় করাই। তো একজন জিজ্ঞেস করছে, আপনি সরকার বিরোধী, এদের কাছে দোয়া চান? আল্লাহর কাছে তো ভালো সে যে আল্লাহর কাছে ভালো, তো দোয়া তো তারটাই যাবে। জন্য আমরা খারাপ বললাম কি বললাম না তা দিয়ে আসে যায় না। উনি লোক ভালো, তাই দোয়া ওহেনে যায়। ইজ্জত এটাকে বলে। বুঝাইতে পারি নাই? ইজ্জত কাকে বলে? প্রথমে তেতুল হুজুর কয়ে গুতা মারছে। তেতুল হুজুর থেকে শুরু করে আরো কি না কি বলছে। ঠিক কি ঠিক না? কয়েকদিন পরে গিয়ে আবার যে সাক্ষাৎ করে দেখা করে দোয়াও চায়, মুসাফাও করে, হুজুর মাফ করে দিন, কয় না কেন? তাহলে ইজ্জত আর বেইজ্জত বুঝে আসছে না আসে নাই? দুনিয়া আখিরাতের ইজ্জত আল্লাহ ওয়ালাদের জন্য, নেককার পরহেজগারের জন্য, আর চূড়ান্ত বেইজ্জতি, চূড়ান্ত খাসারা, নোকসান আর ক্ষতি যারা আল্লাহ বিরোধী শিবিরের অবস্থান নেবে তাদের জন্য। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম আগাছা দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের আগাছা ঘোষণা করে এই আগাছা যে আমরা গাছ না, আমরা খ্রিস্টান, আমরা হিন্দু, আমরা বৌদ্ধ, আমরা এই, আমরা সেই, আমরা আয়ে বায়ে সায়ে, যাই হোক। আর আরেক প্রকারের আগাছা, উপরে তো দেখতে গাছ, আসলে আগাছা। উপরে মুসলমান, ভিতরে কাফের, ভিতরে বেঈমান, উপরে ইমানদার, ভিতরে বেঈমান, উপরে মুসলমান। এরকম আছে না নাই? আছে। এই প্রকার আগাছার একটা বিশেষ নাম আপনারা জানেন, তাকে কি বলে? কি বলে? মুনাফিক। সত্যি আপনারা সবাই জানেন। আশ্চর্য কারবার তো। আমি তো মনে করছি শুধু মাওলানা সাহেবরা জানে। উপরে মুসলমান, ভিতরে কাফের, উপরে মুসলমান, ভিতরে বেঈমান, এরকম লোককে কি বলে? আরো আসতে বলেন, মুনাফিক। এ হলো জঘন্য রকমের কাফের। এইরকম কাফের, জঘন্য প্রকৃতির কাফের। কারণ এরা নামাজও করে, রোজাও করে, হজও করে, জাকাতও করে, জাকাতও দেয়, ইসলামের বিধিবিধানগুলা পালন করে, যার কারণে মানুষ মনে করে এরা দিনদার পরহেজগার মুসলমান, এদের সাথে খাতির করে। কয়েকদিন পরে এরা এদেরকেও নিজেদের মতো বানায় ফেলে। মানুষ সতর্ক হওয়ার সুযোগ পায় না। ঠিক কি ঠিক না? এই জন্য জঘন্য এরা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূচনায় সূরাতুল বাকারায় সবচেয়ে বড় সূরা যেটা, এই সূরার নাম কি? হ্যাঁ, সূরা ফাতিহা তো হলো ভূমিকা। পুরা কোরআন শরীফে যা কিছু আছে এটার সারাংশ আছে কোথায়? সূরা ফাতিহার মধ্যে। 7 আয়াতের মধ্যে আল্লাহ গোটা কোরআন শরীফ ঢুকিয়ে দিয়েছেন। কোরআন শরীফের মূল নাজিল হওয়ার, অবতীর্ণ হওয়ার মূল উদ্দেশ্য হলো হেদায়েত। কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। মাহে রমাদান যাতে অবতীর্ণ হয়েছে ওই কোরআন মানব জাতির হেদায়েতের জন্য। কিসের জন্য? মানব জাতির। তাহলে গোটা কোরআনের সারাংশ আর উদ্দেশ্য কি? আসতে বলেন, আরো জোরে।
হেদায়েতের মালিক কে? অতএব হেদায়েত দিবেন কে? তাহলে গোটা কোরআনের উপরে আমল করতে হলে হেদায়েত চাইতে হবে কার কাছে? সূরা ফাতিহার শেষ 3 আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন। গোটা কোরআনের উদ্দেশ্য হেদায়েত। মাওলার কাছ থেকে মঞ্জুর করাচ্ছি কোন জিনিস? হেদায়েত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনার করুণা বর্ষিত হয়েছে, যাদেরকে আপনি করুণা দিয়েছেন, কৃপা ধন্য করেছেন, তাদের পথ নয় যাদের উপরে আপনার অভিশাপ পড়েছে, অথবা যারা বিভ্রান্ত হয়ে গেছে তাদের পথ নয়। অর্থাৎ আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন এবং হকপন্থী দলের সাথে রাখেন, বাতিল পন্থীদের থেকে আমাদেরকে হেফাজত করেন, ঠিক কিনা? তাহলে এই জিনিস হকের সাথে থাকা, বাতিল থেকে বেঁচে থাকা এবং সিরাতে মুস্তাকিমের উপরে থাকা, এটাই হলো কোরআনের সারাংশ, ঠিক কি ঠিক না? এটা তো হলো ভূমিকা। কোরআন শরীফের পুরোটুকু একসাথে শর্ট কোর্স করে দিছে। নাও শর্ট নোট, কোরআন শরীফ চাও তাহলে শর্ট নোট দিয়ে দিলাম, এটার উপরে আমল করো, তাইলেই হয়ে যাবে। কিন্তু তফসিলি বিস্তারিত আলোচনা শুরু হয়েছে সূরাতুল বাকারা থেকে, দ্বিতীয় সূরা থেকে। এটা হলো কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা, সবচেয়ে বড় সূরা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। মানে কি? গাভী। বাকারা মানে কি? আর এক কথায় গরু। কি? বাকার মানে গরু, বাকারা গাভী। তো প্রথম সূরা, যেটা এত বড় সূরা, যেটার ভিতরে বিশেষ বিশাল বিধানাবলী আল্লাহ দিয়েছেন, এটার নাম দিয়েছেন কি? বলেন না কেন? গরু। বুঝেন নাই? এমন একটা সূরা। আর কোরআন শরীফের সর্বশেষ সূরা যেটা, সেটার নাম কি? সূরাতুন নাস। নাস মানে মানুষ। কি বুঝাইছে? কোরআন যদি না থাকে গরুর অধম, কোরআন যদি না থাকে গরুর অধম। ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু সংখ্যক ইনসান এবং জিনকে, তাদের এই এই বৈশিষ্ট্য। তারপর বলেন উলাইকা কাল আনআম, এই সমস্ত লোকগুলা হলো দেখতে মানুষ হলে কি হবে, আসলে চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো, ডোমেস্টিক অ্যানিমেলের মতো। বালহুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। অতএব যার কাছে কোরআন নাই, যার কাছে কোরআনের আমল নাই, কোরআনের চেতনা নাই, সে গরুর অদম, ঠিক কিনা? কিন্তু যদি কেউ কোরআন পড়ে, কোরআন মানে কোরআন অনুযায়ী আমল করে, ছিল তো গরু। কোরআন অনুযায়ী আমল করলে শেষে গিয়ে মানুষ হয়ে যায়, ঠিক কিনা? এজন্য শুরু সূরা হলো গরু, আর শেষ সূরা কি? মানুষ। কোরআন বাদ দিলে গরু, আর যদি কোরআন অনুযায়ী চলিস তাহলে হয়ে যাবি মানুষ, ঠিক কি ঠিক না? এই সূরাতুল বাকারার শুরু অংশে আল্লাহ তাআলা গাছ এবং আগাছা এদের আলোচনা করছেন। মনে আছে না নাই? গাছের আলোচনা করেছেন। কি? গাছ কারা? ইমানদাররা। মনে আছে না নাই? যারা ইমানদার তারা আল্লাহকে ভয় করে না। কি বলেন? আসতে বলেন। করে না? হ্যাঁ, আল্লাহ চাইলে যে কঠিন পীড়া দিবার পারে এটা বিশ্বাস করে না? করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ইমানদাররা কাকে ভয় করে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা সেই মহান কিতাব যার মধ্যে সন্দেহের কোনো বিন্দু মাত্র অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, অবতীর্ণ করা হয়েছে যারা আল্লাহকে ভয় করে, ইমানদারদের হেদায়েতের জন্য। যারা আল্লাহকে ভয় করতে চায় তাদের হেদায়েতের জন্য। তাদের হেদায়েত কিভাবে হবে এবং হেদায়েত ওয়ালা কারা, তাদের বৈশিষ্ট্য বলেন আল্লাহ
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপরে, অদৃশ্যের উপর, না দেখা জিনিসকে বিশ্বাস করে নবীজির কথার কারণে, ঠিক কিনা? ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, প্রতিষ্ঠা করে, নিজেও পড়ে, অন্যকেও পড়ায়, উদ্বুদ্ধ করে, ক্ষমতা যেখানে চলে, যেখানে ক্ষমতা আছে সেখানে বলপূর্বক নামাজ প্রতিষ্ঠা করে, ঠিক কিনা? 4 স্তর। নিজে পড়ে, ধারাবাহিক ভাবে পড়ে, একদিন পড়ে আরেকদিন পড়ে না তা নয়, ধারাবাহিক ভাবে পড়ে, হক আদায় করে পড়ে, তারপরে অন্যকে পড়তে উদ্বুদ্ধ করে, আর যেখানে তার ক্ষমতা চলে সেই জায়গাতে বল প্রয়োগ করে হলেও নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি সেগুলো থেকে তারা খরচ করে। কাদের পিছনে খরচ করে? মানুষের পিছনে, ঠিক কি ঠিক না? আল্লাহর সন্তুষ্টির পথে খরচ করে। এই আয়াতের দ্বারা উদ্দেশ্য যাকাত বিশেষভাবে মাকসাদ, এবং তার তাবে হিসেবে অন্যগুলাও আল্লাহর হক আদায় করে, নামাজ দিয়ে সেটার ইশারা করা হয়েছে, বান্দার হক আদায় করে, ঠিক কিনা? والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। মুত্তাকিনদের আলামত আল্লাহ বলে দিচ্ছেন, ঈমানদারদের লক্ষণ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা ঈমান আনে আপনার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে সেটার উপর, এবং আপনার আগে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, অন্যান্য সহিফা, সেগুলোও যথাসময়ে সঠিক ছিল, আল্লাহর তরফ থেকেই ছিল, ঠিক কি ঠিক না? এই কথার উপরে যারা ঈমান আনে, বিশ্বাস করে আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে তার সবটুকুর উপর, এবং আপনার ইতিপূর্বে যে কিতাবগুলো এসেছে সেগুলোর উপর, তারাই হলো ঈমানদার, ঠিক কিনা? অতএব যারা নাকি আপনার পরেও কিছু আছে বলে মনে করে কোন নবী, তারা কি ঈমানদার না বেঈমান? নবীজি সর্বশেষ নবী, ঠিক কি ঠিক না? ওনার পরে আর কোন নবী আসবে না। এক নবী আরেক নবীর সমর্থন করেন, এক নবী আরেক নবীর স্বীকৃতি দেন, ঠিক কি ঠিক না? পরবর্তী নবী আগের নবীর স্বীকৃতি দেন যে উনিও নবী ছিলেন, জোরে বলুন ঠিক কি ঠিক না? আগের নবী পরের নবীর ব্যাপারে সংবাদ দিয়ে যান যে সামনে একজন নবী আসবে, এরকম এরকম হবে, এই সংবাদ অগ্রিম আগের নবী পরের নবীর ব্যাপারে দিয়ে যান। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। এখন দেখেন এখানে কি বলা হলো, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এখানে বলা হয়নি ওয়া মা উনজিলা মিন বাদিক। যারা ঈমান আনে আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে তার উপর, এবং এর আগে যেগুলো ছিল সেগুলোর উপর। আগেরটা বলছে কিন্তু পরেরটার কথা, তার মানে বোঝা গেল নবীজির পরে আর কোন নবী, আরো জোরে বলুন, আসবে। কেউ যদি দাবি করে মুসলমান না কাফের? কাফের, পরিষ্কার ভাবে কাফের। আমরা বলি তাও কাফের, না বললেও কাফের, ঠিক কি ঠিক না? নবীর পরে অর্থাৎ আমাদের বিশ্ব নবীর পরে আর কোন নবী, সংসদে আইন, নবীর পরে নবী নাই, সংসদে, ঠিক কি ঠিক না? এখন বলেন এরপরে যদি কেউ নবুয়তের দাবি করে সে সত্যবাদী না মিথ্যাবাদী? এই যে কাদ্দানি একটা আছে, গোলাম আহমদ কাদ্দানি, এটা কি ঈমানদার না বেঈমান? এটাকে যারা নবী মনে করবে সে ঈমানদার না বেঈমান? সাবধান, এটা হলো অদ্ভুত টাইপের আগাছা, যে আগাছা উপরে নিজেকে মুসলমান প্রকাশ করে, আসলে বেঈমান। এজন্য এই বেঈমানের কাছ থেকে সাবধান থাকা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেন ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এরা আখিরাতকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে, আর এরাই হলো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের তরফ থেকে
ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যারা রবের তরফ থেকে আসা হেদায়েতের উপরে অটল থাকে, অবিচল থাকে, প্রতিষ্ঠিত থাকে, সুদৃঢ় থাকে, দৃঢ়পদ থাকে, এই সমস্ত ব্যক্তিরাই সত্যিকার অর্থে সফল কাম, অন্যরা সফল কাম নয়, এরাই সফল কাম। এই হলো গাছের আলোচনা আল্লাহ করছেন। ইমানদারের কিছু বৈশিষ্ট্য বুঝাইতে পারছি না? বুঝাইতে পারিনি? এরপরে আল্লাহ শুরু করছেন আগাছার আলোচনা। আগাছা কয় প্রকার? প্রকাশ্য, সাধারণ এবং ভয়ঙ্কর। ঠিক কি ঠিক? হ্যাঁ, সাধারণ যেটা প্রকাশ্য, এটা কি সাধারণ, কারণ চিনা যায় যে এটা কি আগাছা, এটা কাফের, এটারে চিনা যায়। এটাকে মুসলমান মনে করে মানুষের সাথে সম্পর্ক করে নিজের ইমান হারায় না। ঠিক কি ঠিক না? হ্যাঁ, দূরে থাকে, নিজের ইমান বাঁচায়। এদের আলোচনা আল্লাহ তাআলা করলেন মাত্র 2 আয়াতে। কয় আয়াতে? ছোট ছোট 2 আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই 2 আয়াতে শেষ। দরকার নেই, আপনারা তো চিনেনি। ঠিক কি ঠিক না? বাস। এরপরে আলোচনা শুরু করেছেন ঘরের শত্রু বিভীষণ, যেটা দেখতে মুসলমান আসলে বেঈমান, যেটা মসজিদে মুসলমান আসলে বেঈমান, হজে গিয়েও মুসলমান আসলে বেঈমান, রোজা রাখে তাও দেখতে মুসলমান, কত তো আল্লাহরে বিশ্বাস করে। নাম কি? শামসুর রহমান। বাবারে, আল্লাহর সূর্য। বাবা তো নাম রাখছে শামসুর রহমান, ছিল কি আদুবুর রহমান। ফজরের নামাজের যে মসজিদে আজান হয়, এই আজান শুনলে ওনার কাছে নাকি বেশ্যার ডাকের মতো মনে হয়। এখন বলেন, হে তো কয় হে ইমানদার, আসলে কি ইমানদার না বেঈমান? বেঈমান। ইমানদার বললে হবে নাকি? আর যারা বেঈমান ইমানদার, কি ইমানদার? বেঈমান ইমানদার। মানে নিজেকে ইমানদার প্রকাশ করে, আসলে বেঈমান। এরা নিজেদেরকে বড় মুসলমান হিসেবে দেখাইতে চায়। দেখেন, দাবি এদের বড় বড় হয়। আমরা কি নবীকে কম ভালোবাসি নাকি? আপনারাই শুধু ভালোবাসেন, আমরা বাসি না, কিন্তু আমরা উগ্র না। ওই বেটা, তোর বাপের বাজারের ভিতরে কেউ লুঙ্গি টান দিয়ে খুলে লাইছে, তোর বাপের লুঙ্গি টান দিয়ে খুলে লাইছে বাজারের ভিতরে কেউ। তুই যদি তখন বলিস আমি উগ্র না, আমি সভ্য ভদ্র, আমি আপনাকে কিছু বলবো না, আপনি এটা ঠিক করেননি, আব্বা লুঙ্গিটা উঠান। কন্যা কেন? এটা সুপুত্র না কুপুত্র? সুপুত্র না কুপুত্র? আর বেটা বাপের লুঙ্গি টান দিয়ে খুলে লাইছে, ভদ্রতাগিরি পরে আগে তোর ফিরে লই। কন্যা কেন? আরে বাপের চাইতে বেশি মূল্য ইমানদারের কাছে তার নবীর। ঠিক কি ঠিক না? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ইমানদারদের কাছে তাদের বাপ মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তো বহুত পরের কথা, নিজের জানের চাইতেও বেশি প্রিয়। অতএব নবীকে কেউ গালি দিবে, নবীকে কেউ কটাক্ষ করবে, নবীকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করবে, আর মুসলমান চুপচাপ বসে থাকবে, আমরা ভদ্র, আমরা উত্তেজিত হতে জানি না, উগ্র হতে জানি না, এটা কি সুম্মত না কুম্মত? বুঝেন কি বলি? এটা হইলো বুঝে। অনেক সময় তো আছে বুঝে যে আমি বেঈমান, কিন্তু মুহে কয় মুসলমান। ঠিক কি না? অনেক সময় আছে মুহে কয় মুসলমান, হ্যাঁ যে বেঈমান হয়ে গেছে, আর খবর নাই, এর খবরও নাই অনেক সময় যে কি হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। আল্লাহ কয় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে কিছু আছে এরা কয় আমরা কার উপরে ঈমান এনেছি? ওয়াল ইয়াউমিল আখির, আমরা আখিরাতকে বিশ্বাস করি। কিয়ামত কি শুধু আপনারা নাকি? আমরাও বিশ্বাস করি। কিয়ামতে আপনারা পার পেয়ে যাবেন, কোন আপনাদের সার্টিফিকেট আছে? আল্লাহ মাফ করে আমাদের কি জান্নাতে পাঠায় দিবেন। আছে না নাই? এটাই আল্লাহ কয়, কইতেছে মোহে ঈমান আনছি। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার মোটেও না। এরা কয় আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলে করোনা 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 আইছে না? করোনা বিশ্বাস করো না, আসলে তোমরা ঈমানদার না।
ওয়া মা হুম বিমুমিনিন। ওরা মনে করে আমরা মুসলমানদেরকে ভুংবাং দিয়ে বুঝ দিয়ে ফেলছি, হুজুর আমরা আপনাদের পাশেই আছি, ওরা একটু বিচ্ছিন্নভাবে কেউ গুলি করে ফেলেছে, কে করেছে আমরা দেখছি, আমরা ওদেরকে লাইন করে দিব। আর মনে মনে কয় ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আর যখন নাকি নিজেদের শয়তানদের সাথে মিটিং এ বসে তখন বলে আমরা তোমাদের সাথে আছি, চিন্তা করে না মোল্লা করে একটা সাইজ করে বুঝ দিয়ে দিছি, কয়েকটারে ফালাই দিছি, লাইন হয়ে যাবে। আছে না নাই? আল্লাহ কয় এরা মনে করে যে আল্লাহকে একটা ধোঁকা দিয়ে দিছে, আল্লাহর একটা বোমবাং দিয়ে দিছে, ইমানদারদেরকে বোমবাং দিয়ে দিছে। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, ইমানদারদের সাথে ধোঁকাবাজি করে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া হুম লা ইয়াশউরুন। আসলে এরা না আল্লাহকে ধোঁকা দিছে না ইমানদারদেরকে ধোঁকা দিছে, কারণ ইমানদারদের কোনো ক্ষতি হয় না, এই ধোঁকাবাজির কারণে ক্ষতিটা তার নিজের হয়েছে। অতএব ধোঁকাটা সে নিজেকেই নিজে দিয়েছে, তার খবরও নাই। আল্লাহ বলেন ওয়া হুম লা ইয়াশউরুন, তার কি নাই? খবরও নাই যে সে ধোঁকাটা ইমানদারদেরকে দেয় নাই, ধোঁকাটা আল্লাহকে দেয় নাই, ধোঁকাটা সে নিজেকেই দিয়েছে। ঠিক কি ঠিক না? তাহলে যে নিজেরে নিজে ধোঁকা দেয় এ কি বুদ্ধিমান না বলদ? খোলাসা কালাম, মুনাফিক মানেই বলদ। বরং বলদ যদি আমাদের কথা বুঝতে পারতো তো বলদরা আন্দোলনে নামতো। আমাদেরকে অপমান করা হয়েছে, মুনাফিকরা আমাদেরও অদম, আমাদেরকে কেন তাদের সাথে তুলনা করা হলো আর তাদেরকে কেন আমাদের সাথে তুলনা করা হলো? আমাদের অপমান হয়েছে। বলদরা কি করবে? মিছিল বের করবে। সত্যিকারের বলদরা এই মুনাফিক বলদগুলার বিরুদ্ধে মিছিল বের করবে। ওরা আমাদের চেয়ে নিকৃষ্ট, ওদেরকে বলদ বলা হইলো কেন? বুঝেননি কি কইছে? না বুঝেন নাই? আছে না নাই? এটা কি গাছ না আগাছা? এই আগাছার আলোচনা আল্লাহ তাআলা করেছেন লম্বা চওড়া ভাবে। কেন? প্রকাশ্য আগাছা চেনা সহজ, গুপ্ত আগাছা, সুপ্ত আগাছা, লুকিয়ে থাকা আগাছা চেনা কঠিন। ঠিক কি ঠিক না? এজন্য তাদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। আপনাদেরকে বলবো সেগুলা? বলবো? নারাজ হবেন না বলবো? কারণ আগাছা না চিনতে পারলে হেদায়েতের উপরে টিকে থাকা মুশকিল। ঠিক কি ঠিক না? আগাছা থেকে নিজেকে বাঁচাতে হবে, তাহলেই নিজের গাছের স্বকীয়তা রক্ষা করা যাবে, ইমানের গাছটা রক্ষা পাবে। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, রব্বুল আলামিন বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আপনি মুনাফিকদেরকে একটা সুসংবাদ দিয়ে দেন, গুড নিউজ দেন। মুনাফিকদেরকে একটা কি দেন? একটা গুড নিউজ দেন। সেটা কি? যে তোমাদের জন্য আল্লাহর কাছে মর্মন্তুদ যন্ত্রণাদায়ক সাজা রেডি আছে। আল্লাহ কইতেছে ওদেরকে গুড নিউজটা দিয়ে দেন। পীড়া দিবে, সাজা দিবে, এটা কি গুড নিউজ না ব্যাড নিউজ? কিন্তু ব্যাড নিউজ কি আল্লাহ কি বলতেছেন? গুড নিউজ। মানে কি? মানে কি? ওরা ধোঁকাবাজি করে না খালি, এজন্য ওদের জন্য ধোঁকাবাজি মার্কাই শব্দ, ওদের জন্য এরকম টিটকারি মার্কার শব্দ। দুঃখ টেস্ট নে টেস্ট, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি তো মহাপ্রতাপশালী, বড় দুর্দণ্ড প্রতাপের মালিক ছিলে, তোমার ক্ষমতা নাকি কেউ কেড়ে নিতে পারবে না। তুমি কোন সময় এই আইন করেছো, কোন সময় ওই আইন করেছো, কোন সময় ডিজিটাল নিরাপত্তা, কোন সময় গুতাল নিরাপত্তা, কত টাইপের তুমি করে টোরে বেরিয়েছো। নিজেকে তো বিশাল মহাপরাক্রমশালী মনে করেছো, তুমি মনে করেছো তোমার কেউ কিছু করতে পারবে না। এবার দেখো আমি পারি কি পারি না। এনে যখন নাকি জাহান্নামে ঢুকাবে আর পিটাবে, ওই সময় বলবে দুঃখ টেস্ট নে, কেমন লাগে? মজা লাগে না? ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি তো মহাপ্রতাপশালী ছিলে, বড় সম্মানী ছিলে, তাই না? সম্মান কাকে বলে? টেস্ট নিয়ে দেখ। আরে এটা আমার কথা না, সূরা দুখানের ভিতরে শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ঠিক কি ঠিক না? আমার কথা। আর সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলছেন পঞ্চম পারার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠার শেষের দিকে এই আয়াত, 19তম পৃষ্ঠার শেষের দিকের আয়াত,
বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। নামাজি কাফের, রোজাদার কাফের, সহজে বুঝেন। নামাজি কাফের, রোজাদার কাফের, হজকারী কাফের, আলহাজ কাফের, এদেরকে জানিয়ে দেন এরা উপরে মুসলমান, ভিতরে কাফের। উপরে ঈমানের প্রকাশ করে, ভিতরে বেঈমান। এদেরকে জানিয়ে দেন, এদেরকে সুসংবাদ দিয়ে দেন, গুড নিউজ দিয়ে দেন। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে বলে দেন, সুসংবাদ দেন। এখন এই মুনাফিক কারা? সবাই তো বলবে আমরা পাকা ঈমানদার, বলেন না কেন? মুনাফিকের কিছু বৈশিষ্ট্য আছে না নাই? এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা মুমিনদের তুলনায় কাফেরদেরকে বড় বন্ধু হিসেবে গ্রহণ করে, যারা কাফেরকে বন্ধু বানায়, ইমানদারদের তুলনায় বেশি বন্ধু মনে করে কাফেরদেরকে, কাফেরদের জন্য তাদের মায়া ইমানদারদের চেয়েও বেশি, তাহলে বুঝে নিবা এরা নিশ্চিতভাবে বেঈমান, মুনাফিক। ঠিক কি ঠিক না? কাফেরদের সাথে সদ্ব্যবহার করতে হবে, সদ্ভাব বজায় রাখতে হবে। তাদেরকে কষ্ট দেওয়া, অযথা তাদের ঘরবাড়ি লুট করা, তাদের উপরে হামলা করা, আক্রমণ করা হারাম, হারাম, হারাম। কোন হিন্দুর বাড়িতে হামলা করা হালাল না হারাম? কোন খ্রিস্টানের বাড়িতে হামলা করা হালাল না হারাম? কোন ইহুদি, কোন বৌদ্ধের বাড়িতে হামলা করা জায়েজ না নাজায়েজ? পরিষ্কার ভাবে হারাম। ইসলাম নিষেধাজ্ঞা জারি করেছে, ঠিক কি ঠিক না? তার সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, তার সাথে ভালো ব্যবহার করবে, তার সাথে জুলুম করবে না, ঠিক তারপরে জুলুম করবে না, কিন্তু তাই বলে তাকে বন্ধু রূপেও বরণ করা যাবে না, তাকে বন্ধুও বানানো যাবে না। গোটা দুনিয়াতে কাফের মুশরিকের সংখ্যা মুসলমানের তুলনায় কম না বেশি? এদের মধ্য দিয়েই মুসলমান চলবে, ঠিক কি ঠিক না? মুসলমানের নৌকা, মুসলমানের ইমানি নৌকা এই কাফেরদের মহা সয়লাব আর এই আপনার জলোচ্ছ্বাসের ভিতর দিয়েই চলবে, ঠিক কি ঠিক না? কিন্তু মনে রাখতে হবে, নৌকা চলার জন্য পানি লাগে, সেটা ঠিক। পানি ছাড়া তো আর নৌকা চলে না, না কেন? কিন্তু পানি কি নৌকার ভিতরে ঢুকাবে না বাইরে? যদি পানির ভিতরে ঢুকায় নৌকার কি দশা হবে? সলিল সমাধি, ঠিক কি ঠিক না? আব দরকশ তিহালাকে কশতে আস্ত, আব আন্দাক জেরে কশতে পস্তে আস্ত। অল্প পানি হলে চলা মুশকিল। কাফের মুশরিক যদি বেশি না হয়, প্লেনকে বানাবে, বিজ্ঞান চর্চা করে আমাদের জন্য প্রয়োজনীয় জিনিসগুলাকে উৎপাদন করবে। আমরা হজে যাব, আরামে যাব আর আসবো। আমরা প্লেন বানানোতে লেগে থাকলে কোন সময় ইমানি মেহনত করব? এগুলি এরা করবে, খাটাখাটনি করবে। এরা যদি না থাকে তাহলে আমাদের জন্য এগুলো রেডি করে রেখে দিবে। ওরা রেডি করে দিবে, আমরা বসবো, পু করে যাবো আর আসবো, ঠিক কি ঠিক না? কামলাগিরি করবে ওরা, চড়বে হলো ইমানদার বান্দারা। এই মিয়া কন্যা কেন? বাড়ির মালিক নিজে কি কান্দে লইয়া ওই ইট নিয়ে, পাথর নিয়ে, তারপরে ওই যে আপনার সিমেন্ট নিয়ে, বালু নিয়ে, মিক্সচার নিয়ে দৌড়াদৌড়ি করে? কন্যা কেন? বাড়ির মালিক বইয়ে থাকে, হের কাম করে, তার কত কাজ আছে সেগুলা করতে থাকে, আর এগুলা খাটে কন্ট্রাক্টর, তারপরে তার সাথে যে হেল্পার টেল্পার মিস্ত্রির ভাইরা আছে, তারা কাজ টাজ করে, তারা সব রেডি করে, থাকে গিয়া গেড়ায়। কন্যা গেলে বাড়িওয়ালাকে এগুলা নিয়ে দৌড়াদৌড়ি করে নাকি? হুজুর আপনার বিজ্ঞান চর্চা করছেন না, আপনার বিজ্ঞান চর্চা না করার কারণে গুলি টুলি আমাদের কাছে নাই, ট্যাঙ্ক নাই, এই নাই সে নাই। এই ট্যাঙ্ক দিয়ে মানুষ জয়লাভ করে না। মুসলমানের শক্তি ট্যাঙ্ক না। হ্যাঁ, এটা তার উপকরণ হতে পারে, কিন্তু এটা তার মূল শক্তি না। মুসলমানের মূল শক্তি তার ইমানি শক্তি, আল্লাহর সাথে তার সম্পর্কের শক্তি, ঠিক কি ঠিক? ওটা যদি থাকে তাহলে বড় ট্যাঙ্ক, বড় বিশাল বোমারু বিমান, এগুলা সেগুলা দিয়েও কিচ্ছু করা যায় না। বদরের ময়দানে বিশাল পাওয়ার নিয়ে, সামরিক পাওয়ার নিয়ে এসেছিল কাফেররা, ঠিক কিনা? মুসলমানদের কাছে কিচ্ছুই নাই।
একদিকে ওরা 1000 প্রশিক্ষিত সেনাবাহিনী, আর এদিকে যারা আসছে বেশিরভাগই কৃষক। এরা পিটাপিটি জানে না, বুঝে আসছে না? অল্প কিছু মানুষ পিটাপিটি জানে। 313, তার ভিতরে আবার অস্ত্রের অবস্থা কি? ওদের তো সবার কাছেই অস্ত্র, হাতিয়ার, তলোয়ার, বর্ষা, বল্লম, নেজা, ড্যাগার সব আছে, তীর ধনুকও আছে। আর এদের কাছে 313 জন মধ্যে এই বিশাল পাওয়ারের মোকাবেলা করার জন্য তলোয়ারের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? 8টা। কয়টা? 8টা। শক্তির দিক থেকে তুলনা করে দেখো দেখি, এদের শক্তির সাথে ওদের শক্তির কোনো তুলনা হবে? হবে না। এজন্য মিস্টার শয়তান উবাই ইবনে খালফকে ধরে নিয়ে আসছে। হ্যাঁ আসেন। কয় না, আমি যাব না। মোহাম্মদ কইছে হ্যাঁ আমারে মারবে। আমি বিশ্বাস করি ও যা কয় এটা ঠিকই কয়। এদিকে কাফেরদের নেতা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তর্ক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে মক্কায়, মোহাম্মদ আমি তোমাকে মেরে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু গায়রত আসছে, রাগ আসছে। তো বলছে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমার হাতেই তোর মরণ হবে। তো মাঝে মাঝে থ্রেড দেওয়া এটাও নবীর সুন্নাত, ঠিক কি ঠিক না? কন্যা কে লেগা মাঝে মাঝে থ্রেড দেওয়া এটাও কার সুন্নাত নাকি না? হ্যাঁ, এই জন্য আমরা বলে দিই মাঝে মাঝে। এবং আজকে যে ঘটনা ঘটেছে, প্রকাশ্যে ক্ষমা না চাওয়া হলে আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। মেরে মুহতারাম দোস্ত, বিচার হতেই হবে। এক এক ফোঁটা রক্তের বদলা কয় গন্ডায় নেওয়া হবে। আমরা দুর্বল হতে পারি, আমরা যে মনিবের পক্ষ নিয়েছি সে মনিবের চেয়ে শক্তিশালী আসমান জমিনে আর কেউ নাই। প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, জনতার কাছেও, জাতির কাছেও, আলেম ওলামার কাছে এবং আল্লাহর কাছে। না হলে মনে রাখবা, তখ্ত উল্টানোর জন্য এই এক ঘটনা যথেষ্ট, আর লাগবে না। জানেন আপনারা কি হয়েছে আজকে? الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদারদের তুলনায় কাফেরদেরকে বেশি বন্ধু বানায় আর ভালোবাসে, ঈমানদারদেরকে বাদ দিয়ে বেঈমানদেরকে ভালোবাসে, তাদের পরিচয় শুনে নাও এবং তাদেরকে আমার কঠিন মর্মন্ত যন্ত্রণাদায়ক শাস্তির গুড নিউজ দিয়ে দাও। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছে সে, আমি তোকে মেরে ফেলবো। আর নবীজি গায়রতের ভিতরে ওনাকে উল্টা তাকে থ্রেট দিয়ে বসেছে, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমার হাতেই তোর মওত হবে। মক্কার বড় সর্দারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থ্রেট একটা দিয়ে দিয়েছেন। এখন যখন বদরের যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধের জন্য যখন যাত্রা শুরু হয়েছে, সবাই যায়, আবু জেহেল সব নেতৃবৃন্দকে রেডি করেছে, সে আর যায় না। উবাই বিন খালদ যেতে চায় না, তাকে বিভিন্ন ভাবে বোঝায়, সে যায় না। কয় না আমি যাব না, মুহাম্মদের সাথে আমি কোনো লড়াইয়ের মুখোমুখিতে যাব না, কারণ ও কইছে ওর হাতে আমার মরণ, ওর সামনে গেলে আমি মরবো, অতএব আমি ওর কাছে যাবই না। দেখছেন কারবার? নেতৃত্বের কারণে রসুলকে মানে না, তার কায়েমি স্বার্থ রক্ষা করার জন্য রসুলকে মানে না, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে মোহাম্মদ যা কয় এটাই ঠিক। মুহে মুহে তেতুল হুজুর এই হুজুরকে গালাগালি করলেও মনে মনে কয় হুজুরে যা কয় সেটাই ঠিক। ঠিক কি ঠিক না? ওইটা যে ঠিক, এটা আমাদের চেয়ে বেশি বাস্তবে হেরা জানে। মেরে মুহতারাম দোস্ত, বুঝে আসে না? নাই এখন উবাই ইবনে খালফ আর যাবে না। আশকান নাস উতবা ইবনে আবি মুআইদ, এ খবিশ বড় দুষ্ট। সে করছে কি, ওই যে মহিলাদের বাচ্চা হইলে তাপ দিতে হয় না, প্রথমে একটা
ডেলিভারি হলে, এখন তো অন্য সিস্টেম, কিন্তু আগে নর্মাল ডেলিভারি হলে তখন একটু কি দিতে হতো, সেঁক দিতে হতো, তাপ দিতে হতো, আরাম লাগতো। তো ওটার জন্য তাপ দেওয়ার যে বিশেষ পাত্র যেটার ভিতরে কয়লা টয়লা রাখা হয়, হ্যাঁ, এটা মেয়েদের জন্য আলাদাই পাওয়া যেত বানানো। ওই মিজমার একটা নিয়ে ওই উবাই বসে রয়েছে তার চালা চামুন্ডদেরকে নিয়ে, তার সামনে গিয়ে এরকম করে রেখে দিয়ে কয়, ঠিক আছে তুমি তাপ দাও, তোমার যাওয়ার দরকার নাই। বুঝছেন নি মানে কি? বুঝছেন কি কইতেছে? তুমি বিশাল নেতা, বেটেন বইয়ে থাও। মেয়েরা তো আর যুদ্ধ করবে না, যুদ্ধ তো কারা করে? বেটা মানুষরা করে, ঠিক না? মেয়েরা তো পিছনে থাকে, এদেরকে তো দিয়ে যুদ্ধ করানো যায় না। তো তুমি মেয়েদের সাথে বসে বসে তাপ দাও। তার খুব গায়ে লাগছে, ওইটা রওনা হয়েছে, বুঝেন নাই? হ্যাঁ, রওনা হয়েছে। এখন বদরের ময়দানে গিয়ে হে পিছে পিছে থাকে, হে সামনের দিকে যায় না, কই থাকে? সে পিছে পিছে থাকে। ওদের কোনো শক্তি নাই, যত থাক যাই থাক, আমি মোহাম্মদের মুখোমুখি হব না। এ পিছে পিছে মিস্টার ইবলিস তাশরিফ আনছেন। কে? ইবলিস মানুষের বেশে আসছে, এসে এক সর্দারের বেশ ধরছে এবং শক্তিশালী এক বাহিনী তার সাথে আছে, এরকম ভাব ধরে বলছে, ভয় পাচ্ছেন কেন? আমি আপনার সাথে আছি। আপনি ভয় পাচ্ছেন কেন? আমি আপনার সাথে আছি, আপনাকে প্রোটেকশন দেব আমি, চলেন। কেডা কয়? কেডা কয়? ইবলিস। এদিকে এদের সবার কাছে অস্ত্র শস্ত্র আছে, ওইদিকে কিছুই নাই, ওদিকে কিছুই নাই। কিন্তু ওদের একটা জিনিস আছে, সম্পর্ক আছে আরশের মালিকের সাথে। কার সাথে? ওখানে সম্পর্কটা আছে। তাহলে শক্তি আসলে বেশি কাদের? বাহ্যিক ভাবে কিছু নাই। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সারা রাত, সাহাবীরাও দোয়া করেছেন এবং যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ যখন শুরু হয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন মানুষের বেশে। কিসের বেশে? ফেরেশতার আকারে না, কিভাবে? মানুষের বেশে পাঠিয়েছেন এবং তারা ঘোড়ায় চড়ে নামতেছে। উপর থেকে কি নামতেছে? ঘোড়ায় চড়ে ফেরেশতারা নামতেছে। কাফেররা লড়াই করতেছে, হঠাৎ দেখে কি হের হাত থেকে অস্ত্রটা ফিরে গেল, হের অস্ত্রটাই মুসলমান তুলে এলো, হেরে ফিরে মেরে নিল। অস্ত্রটা হাত থেকে পড়লো কেমনে? হে অস্ত্রটা ধরছে করে মারবে, হঠাৎ অস্ত্রটা হাত থেকে সুইটটা ওই মুসলমানের সামনে গিয়ে পড়লো, মুসলমান অস্ত্রটা লয়ে হেরে দিল শেষ করে। বুঝছেন? এই ঘটনা ঘটতেছে। কি হচ্ছিল? ফেরেশতা আস্তে করে এরকম করে কেড়ে নিয়ে ফেলায় দেয়, যেমনি মারতে যায় কেড়ে নিয়ে ফেলায় দেয়। এই কাজ করতেছে ফেরেশতারা। বুঝলেন কি বলি? হ্যাঁ, ফেরেশতারা পিটাইতেছে না, ফেরেশতারা পিঠা খাওয়ানোর ব্যবস্থা করাইতেছে। পিঠা যেন ঠিক মতো মুসলমানরা দিতে পারে, এটার জন্য ব্যবস্থাটা কে করে দিচ্ছে? ফেরেশতারা করছে, পিঠা তোরা, আমরা শুধু সিস্টেম করে দিই। এখন যখন ফেরেশতা নাজিল হওয়া শুরু হয়েছে, ইবলিস মিয়া দেখেনি? দেখে না? ফেরেশতার পাওয়ার কি এটা ইবলিস জানেনি? জানে না? হ্যাঁ, ইবলিস এরম কেটে পালাইতেছে, উল্টা ঘুরে যে দৌড় মারবে এই সাহসও নাই। যদি দেহেলায় আর খাপ করে ধরে, বুঝলেন নাই? এই জন্য রজা কাহকারা, এইভাবে উল্টা পায়ে আস্তে আস্তে এইভাবে এইভাবে পালাইতেছে, এইভাবে 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 সরে। উবাই ইবনে খালদ ফট করে হাত ধরছে, ভাই আপনি কই যান? আপনি না কইলেন আমার সাথ দিবেন, আপনি কই যান? হ্যাঁ, কয় কি জানেন? ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। ফিডা দেখলে শয়তানও আল্লাহরে ডরায়। কেউ যদি শয়তান হইবার চায়, কি হইবার চায়? শয়তান হইবার চায় আর শয়তানের দলে যোগ দিতে চায়, তাহলে আমরা বীর বাঙালি, বাঙালি জাতি কিভাবে শয়তানরে ফিডাইতে হয় সেই ফিডা দেওয়ার ব্যবস্থার সিস্টেম বাঙালি জাতির আলহামদুলিল্লাহ জানা আছে, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো তাহলে বলেন তো দেখি, মুসলমানের যে জয় হলো এখানে ট্যাঙ্কের কারণে, বিশাল সমরাস্ত্রের কারণে, না আল্লাহ তাআলার সাথে সম্পর্কের কারণে? এজন্য আমরা বলি, ও মুমিন মুসলমানরা, তোমাদের সম্পর্ক আরশের মালিকের সাথে জুড়ো। তারপরে সায়েন্টিস্ট হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, কোনো অসুবিধা নাই।
কিন্তু যদি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে শুধু জ্ঞান বিজ্ঞানের পিছনে খাটো, তাহলে বুঝবা তোমরা আসলে খোদাই কামলাগিরি করে জিনিস তৈরি করবা, ইমানদাররা সেটাকে ভোগ করবে, ঠিক কিনা? ইমানদারদের এত টাইম নাই এগুলা গবেষণা করে বাইর করবে। হ্যাঁ, অনেক গবেষণা করে বাইর করছে তো আমাদের বিজ্ঞানীরা, কি নসিমন, করিমন, আরটা কি জানি, আলম সাধু। আমগরে কয় আপনি রকেট বানাতে পারলেন না, আপনি এটা প্লেন বানাতে পারলেন না, প্লেনে করিতে হজে যান। এই আচ্ছা ঠিক আছে, প্লেন আমরা বানাইতে পারি না, রকেট আমরা বানাইতে পারি না, তোরা কি বানাইছস? কর না কেন? তোমরা কি বানাইছো? আমরা তো রকেট বানানোর দাবিও করি না, আমরা প্লেন বানানোর দাবিও করি না, আমরা অমানুষকে মানুষ বানানোর জন্য কাজ করে যাই, ঠিক কি? আমরা আমাদের কাজ করতেছি। আমরা জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য মেহনত করে যাই, ঠিক কি ঠিক না? আমরা আমাদের এই দাবিতে কাজ করে যাচ্ছি, আমরা সেটা করছি কিনা সেটা তুমি দেখবা। তুমি দাবি করো তুমি এই বানাবা, এই বানাবা, কই তোমার রকেট, কই তোমার এই, কই? ওটা হেরা বানাইছে, এখন নাম লয়ে তুমি লাফাইতেছো। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য বলতেছিলাম বিজ্ঞান চর্চা খারাপ না, কিন্তু বিজ্ঞান ধরতে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া, এর চেয়ে নির্বুদ্ধিতা দুনিয়াতে আর কিছু নাই, ঠিক কি ঠিক না? আমরা বলি তুমি আল্লাহর সাথে সম্পর্ক করো, তারপরে বিজ্ঞানী হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, তুমি ব্যারিস্টার হও, তুমি প্রফেসর হও, তুমি পেশাজীবী হও, তুমি শিল্পপতি হও। ইসলাম কোনোদিন ডিসকারেজ করে নাই, ইসলাম এনকারেজ করে তুমি সবকিছু হও, কিন্তু সবার আগে তুমি কার হও? আল্লাহর হও। বুঝাতে পারি নাই মনে হয়? কই থেকে গেছিলাম মনে আছে আপনাদের? কই থেকে? আরে না, বলতেছিলাম মুসলমানের যে শক্তি, এটা কি সমরাস্ত্রের শক্তি না মুসলমানের শক্তি? কার শক্তি? আল্লাহর সাথে তার শক্তির সম্পর্ক ঘটে ইমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? এজন্য মুসলমানের আসল শক্তি হলো ইমানি শক্তি। এই শক্তি থাকলে জালিমের রক্ত চক্ষুর পরোয়া করে না, বলতে দ্বিধা লাগে না, মৃত্যু তার কাছে অপ্রিয় হয় না, বরং মৃত্যুর মধ্যে তার সাফল্য এবং জান্নাত দেখতে পায়। জালিম যখন গুলি চালানোর জন্য প্রস্তুতি নেয়, তখন ইমানদার বুক চিতিয়ে বলতে পারে যে দে এখানে, কারণ ডাইরেক্ট জান্নাতে যাব, তুই জাহান্নামে যাবি, আমার কিছু করার নাই, ঠিক কি ঠিক না? لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك কেন? إني أخاف الله رب العالمين। হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিলের হুঙ্কারের বিনিময়ে বদৌলতে বিপরীতে এই কথা বলেছিলেন। মেরে মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন এবং নবীজির মাধ্যমে দীক্ষা দিয়েছেন, কোন হিন্দুর বাড়িতে হামলা করা যাবে না, খ্রিস্টানের বাড়িতে হামলা করা যাবে না, কোন বৌদ্ধকে কষ্ট দেওয়া যাবে না, কোন ইহুদিকে কষ্ট দেওয়া যাবে না, অযথা কষ্ট দেওয়া যাবে না, সাধারণ নাগরিকের কোনো ক্ষতি করা যাবে না, করলে নাজায়েজ হারাম। এজন্য আলেম ওলামারা এই শিক্ষা সব সময় দিয়ে আসছেন। দিনদার মানুষ, পরহেজগার মানুষরা এই শিক্ষা আলেমদের কাছ থেকে নিচ্ছেন বলে স্বাধীনতার পর থেকে নিয়ে, আগেরটা আমি জানি না, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই 50 বছরে একটা জায়গায় দেখাতে পারবেন না হিন্দু গ্রাম, হিন্দু বাড়ি এবং খ্রিস্টানদের বাড়িতে হামলা করেছে দিনদার পরহেজগার মুসলমান বা আলেম ওলামা বা মাদ্রাসার ছাত্ররা, একটাও দেখাতে পারবেন না এই পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক না? যদিও প্রথমেই এরকম কাজ ঘটার সাথে সাথে আমাদের কিছু পত্রিকা আছে, প্রথম অন্ধকার, জঘন্য কণ্ঠ, এই টাইপের কিছু আছে, এরা প্রথমেই পেয়ে দেয় এই হুজুররা আক্রমণ করেছি, মাওলানা সাহেবরা উস্কানি দিয়েছি, এই করেছে সেই করেছে। তারপরে খোঁজ নিয়ে দেখা যায় রামুর ভিতরে কে করেছে, তারপরে সাল্লায় গিয়ে দেখা যায় আসলে কোন চেয়ারম্যান করেছি। বুঝাইতে পারিনি? এই জন্য হিন্দুর সাথে অন্যদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। আপনার বাড়ির পাশে যদি সে প্রতিবেশী হয়, তার ব্যাপারে নবীজি শিক্ষা দিয়েছেন, তার খোঁজ খবর রাখা লাগবে। তার যদি ঋণ প্রয়োজন হয়, অর্থ সংকটে পড়ে, তাকে ক্ষমতা থাকলে ঋণ দিতে হবে, ঠিক কিনা?
তার বাড়িতে খাবার পৌঁছাতে হবে। তার সন্তান অসুস্থ হয়ে গেলে, বাড়িতে কোনো ব্যবস্থা না থাকলে, সেই ইহুদি খ্রিস্টান বা তোমার প্রতিবেশী হিন্দু ভাইয়ের বাড়ির সেই বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাকে দেয়া হয়েছে, ঠিক কিনা? কিন্তু তাদের সাথে থাকতে হবে, চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, তাদের সাথে তারা তো লাগবে, বেশি পরিমাণে লাগবে। বেশি পরিমাণে না হলে আপনার বিজ্ঞানের এই সমস্ত আবিষ্কারগুলা করবে কে? এগুলা না করলে আমরা আরামে চড়বো কেমনে? বুঝেন নাই? এখান থেকে গেছিলাম, ভুলে গেছেন, ঠিক না? এরা তো লাগবে, কিন্তু তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাকে মনের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। সম্পর্ক বাইরে বাইরে, খারাপ ব্যবহার করা যাবে না, সব ব্যবহার করতে হবে, কিন্তু বন্ধু বানানো যাবে না। আমি আপনি চলতে হইলে পানি লাগবে, ঠিক কিনা? কিন্তু তাই বলে পানিকে নৌকার ভিতরে ঢুকানো যাবে? আবে আন্দর জেরে কশতি পস্তিয়াস্ত, আবে দর কশতি হালাকে কশতিয়াস্ত। কিছু বলবেন? আবেদর কশতি হালাকে কশতিয়াস্ত, আবে আন্দর জেরে কশতি পস্তিয়াস্ত। পানি কম থাকলে নৌকা চলা কঠিন হয়, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ও বিলিভার্স, ও আমার বিশ্বাসী বান্দারা, কান খুলে শুনে নাও। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে নিজেদের কোনোদিন বন্ধু বানাবা না। ইহুদি খ্রিস্টানকে কোনোদিন নিজেদের বন্ধু বানাবা। হুজুর, এই জন্যই তো আমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাই নাই। আমেরিকা, ইউরোপ, ওদেরকে আমরা চান্স দিই না, আমরা হিন্দুদেরকে ওই পারের গোলারে বন্ধু বানাইছি। আমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইনি, কারণ আল্লাহ নিষেধ করেছেন। এটা কেমন উত্তর হয়েছে কইতে পারেন? এক বেটা মায়ের পিটায়, তারে হুজুর বলতেছে তুই মাকে পিটাস, ছি 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 ছি। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করছে না? হ্যাঁ, আল্লাহ তো নিষেধ করছে। আল্লাহ বলছে মা বাবার কোনো কাজে বিরক্ত হয়ে ইস উফ এতটুকু বলবা না। উফ কইতে নিষেধ করছে, পিটাইতে না করছে নাকি? এজন্য উফ তো কই না, কিন্তু পিটাই। বুঝেননি কেন? খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করতে সরাসরি কে নিষেধ করেছেন? আরো আসতে সে আল্লাহ তাআলাই বলছেন সূরা মাইদার মধ্যে 6 নম্বর পারার শেষ আয়াত, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই অবশ্যই আপনি পাবেন ঈমানদারদের সাথে সবচেয়ে বেশি দুশমনি কারা করে যদি দেখতে চান, তাহলে পাবেন ইহুদিদেরকে এবং পৌত্তলিকদেরকে, যারা মূর্তি পূজা করে এদেরকে। এরা ঈমানদারদের শত্রু। এরা কাদের শত্রু? সবচেয়ে জঘন্য শত্রু এরা। এবং এদের তুলনায় একটু নরম হলো খ্রিস্টানরা। পরে বলছেন আল্লাহ তাআলা, এদের তুলনায় একটু নরম কারা? এরা মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা করতে গিয়ে গরম ভাবে শত্রুতা করে, খ্রিস্টানরা শত্রুতার ক্ষেত্রে একটু ভদ্রতা বজায় রাখে। বুঝেন কি বলছি? তো নরম হলো তুলনামূলকভাবে নরম কে? খ্রিস্টান। তার ব্যাপারেই আল্লাহ বলতেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। তো খ্রিস্টানদেরকে যদি নিষিদ্ধ করে, তার সাথে বন্ধুত্ব করা যাবে না, হিন্দুর সাথে বন্ধুত্ব করার অনুমতি দিছে না বেশি করে নিষেধ? বুঝাইতে পারি নাই মনে হয়, বুঝাইতে পারি নাই। হ্যাঁ, আমরা কিন্তু মেহমানের সম্মান করি, জানেন তো আপনারা? সম্মান করি কি করি না? তবে ডাকাত যদি মেহমান হয়, তারে কিন্তু আমরা মেহমান মনে করি না। বলেন না কেন? গুজরাটের কসাই যদি আমাদের মেহমান হইতে চায়, গায়ের জোরে মেহমান হইতে চায়, ডাকাতকে আমরা মেহমান বানাইতে রাজি না। সোজা কথা। আমাদের বাংলাদেশকে, আমাদের মহান স্বাধীনতার মুক্তিযুদ্ধের মহান সৈনিকরা, আমাদের মুক্তিযোদ্ধারা, শহীদরা এই দেশকে স্বাধীন করেছেন সাম্প্রদায়িক চেতনা উস্কানি দিয়ে, ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার জন্য না, অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে। বলেন, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা তাদের দাবি অনুযায়ী, আমি তো এটা বিশেষজ্ঞ না, যারা এটা বিশেষজ্ঞ তারা দাবি করেন যে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাংলাদেশ, ঠিক কি ঠিক না? তাহলে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে অসাম্প্রদায়িক চেতনার
ভিত্তিতে, তাদের দাবি অনুযায়ী, আমার দাবি না। তাহলে আমরা বলতে চাই, যেই লোকটা গুজরাটে সাম্প্রদায়িক চেতনা দাঙ্গা লাগিয়ে হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, এই গুজরাট হত্যার মহানায়ক, এরকম সাম্প্রদায়িক ব্যক্তি আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাওয়াত পাওয়া আমাদের মুক্তিযোদ্ধাদের গালের মধ্যে থাপ্পড় মারার নাম। খুব পরিষ্কার কথা। যার হাত সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক রক্তে রঞ্জিত, এরকম ব্যক্তিকে আমরা অতিথি মনে করতে পারি না। আমরা দেশপ্রেমের কারণে মুক্তিযোদ্ধাদের রক্তে ফেতার সাথে আমরা গাদ্দারি করতে পারবো না। আমরা মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করতে পারবো না। আমরা মুক্তিযোদ্ধাদের চেতনার সাথে বেইমানি করতে পারবো না। তাই আমরা মুক্তিযোদ্ধাদের রক্তের মূল্য দিতে গিয়ে সাম্প্রদায়িক মোদিতে এদেশে আমরা বয়কট করেছি। ঠিক ঠিক। আমাদের জুতার, আরে আমাদের জুতার দাম আছে, ওর গালের মতো নাপাক গালের ভিতরে আমাদের জুতা লাগাইতে রাজি নেই আমরা। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে যদি ঈমান ইসলামের কথা বাদও দেই, আমরা এই জন্য বলেছিলাম, গতবারও আমরা এই কথাই বলেছিলাম যে আপনি প্রণব মুখার্জিকে দাওয়াত দেন, সোনিয়াজিকে দাওয়াত দেন, ওখানকার যারা আছে, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আমাদের মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক চেতনা লালন করে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি দাওয়াত দেন, আমরা ওয়েলকাম জানাবো। কিন্তু কোন সাম্প্রদায়িক কুকুরকে আমাদের দেশে আমরা বরদাস্ত করব না। ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু ভারতের কোন দুষ্ট খপ যে নাকি আমাদের দেশের ভিতরে সাম্প্রদায়িক আগুন জ্বালাতে পারে, এরকম ব্যক্তিকে আমরা এদেশে দাওয়াত দিতে পারি না। এবং আমরা জানি, আমরা যতটুকু জানি যে সরকার, আল্লাহ জানে, এটা আল্লাহ ভালো জানে, আমাদেরকে বলা হয়েছে যে সরকারও চায় না, গায়ের জোরে ধাক্কা দিয়ে আইবার চায়, কি করুন বুঝুননি কি বলে। আমরা এটাও মনে করতাম যে হয়তো তাই, কিন্তু আজকের ঘটনা কিন্তু তা প্রমাণ করে নাই। আজকের ঘটনা এই কথা প্রমাণ করেছে যে গায়ের জোরে আসলেও তার প্রীতি এবং মায়া অনেকের মনের গভীরে আছে। ঠিক কি ঠিক না? তাহলে কোথায় হাটাজারিতে মিছিল হয়েছে, ওই বেটা কোথায়? ঠিক কি ঠিক না? কোথায় হাটাজারিতে কিছু মানুষ মিছিল করেছে, কোথায় ব্রাহ্মণবাড়িয়াতে মিছিল করেছে, ওখানকার মিছিল ওই দিয়ে মোদি আঙ্কেলের কি হয়ে যায়? ওরা ওখানে মিছিল করলে শান্তিপূর্ণভাবে ওদেরকে প্রোটেকশন দিলে সমস্যাটা কি? কিন্তু আসল ব্যাপার হলো বন্ধুত্ব করে ফেলেছে একজনের সাথে, অতএব বাইরে ঈমান ভিতরে বেঈমান, এরকম ব্যক্তি তো কি করবে? মোকাবেলাতে নামবেই, ঈমানদারের বিরুদ্ধে সে দাঁড়াবেই। ঠিক কি ঠিক না? আপনারা ভয় পাচ্ছেন? ভয় কিসের? মওত জিন্দেগিতে কয়বার আসবে? আরো আসতে বলেন কয়বার? একবার আসবে। এবং মওত আসতে হলে আজরাইল আলাইহিস সালাম লাগবে। আর আজরাইল আলাইহিস সালাম কারো খালতো ভাই না, ডাক দিলে আয়া বলবো। ঠিক কি ঠিক না? একবার আমার মসজিদের সামনের যে জমিটা আছে, এটা মসজিদের জমি, এটারে এক দুষ্ট লোক সিস্টেমে দখল করে নেওয়ার ব্যবস্থা করছে, একটা সিস্টেম করছে। কিন্তু জমিটা কার? মসজিদের। মসজিদওয়ালারা কোনোভাবেই ছাড়বে না। মসজিদের জমি তারা কেন ছাড়বে? বুঝাইতে পারি নাই। অন্যের জমি আমরা কোনো সময় মসজিদের জন্য নিতে পারি না। হ্যাঁ, নিলে আমরা নিয়ম মাফিক নিব, কেনা বেচার মাধ্যমে নিব। ঠিক কি ঠিক না? কিন্তু মসজিদের জমি অন্য কাউকে ছেড়ে দেব, এটাও আমরা করব না। এইরকম দীর্ঘদিন যাবৎ চলছে। তো এরা বিভিন্ন ভাবে দখলের সিস্টেমও করছে। আমি মসজিদের মধ্যে একদিন জুম্মার নামাজের পরে, জুম্মা শেষ করে দোয়ার আগ দিয়ে দাঁড়িয়ে পুরা আইন আদালতের নথিপত্র কাগজপত্র সহ আমি এটাকে 6 মিনিটের একটা ব্রিফিং দিয়েছি।
এবং 6টা দলিলের ভিত্তিতে আমি এই কথা প্রমাণ করেছি। বাংলাদেশের আইন অনুযায়ী এই জমির মালিক কে? মসজিদ। এবং আমার ব্যাখ্যা, আইনগত ব্যাখ্যা কোনো ভুল ছিল না। আমি পুরো আইনের কাগজগুলো, রায়ের কাগজগুলো পড়ে টড়ে তারপরে শর্ট নোট করেছিলাম। যখন আমি বয়ান শেষ করে, নামাজ শেষ করে, দোয়া করে বেরিয়ে গেছি, তো তখন সুপ্রিম কোর্টের একজন জাস্টিস ছিলেন, তখন AFM আলী আসগর সাহেব, উনি দাঁড়ানো ছিলেন। তো উনি দাঁড়িয়ে আমার সাথে মুসাফা করে বলছেন যে, হুজুর, আমি আপনাকে কংগ্রাচুলেট করার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আপনি যদি আইন পেশায় যেতেন খুব নাম করতে পারতেন। আপনাকে এই কথাটা বলতে চাচ্ছি যে আপনি আইনের ব্যাখ্যা খুব চমৎকার ভাবে দিয়েছেন, এজন্য আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। এটা আমি জাস্টিস সাহেবের বক্তব্য আপনাদের সামনে পেশ করলাম। এজন্য বললাম যে আমি তো পিচ্চি মৌলবি, সাধারণ মৌলবি। আমার যদি সামান্য আইনের ব্যাখ্যা শুনে জাস্টিস সাহেব এই মন্তব্য করেন, বড় বড় আলেমরা যখন কইবে তো তখন কি করবেন? হর বেশা গুমা মবর কে খালিস শায়দ কে পলং খুফতা বাসাদ। যাই হোক, ওই 6 মিনিটের ব্রিফিং এর পরে কোটা মসজিদের কিছু মুসল্লিদের ভিতরে ওরা কনফিউশন তৈরি করে রেখেছিল না? ওরা কনফিউশন তৈরি, অন্যের জমি দখল করলে নামাজ পড়লে কি নামাজ হবে? এই ওয়াজ, জমি আমগো, হ্যাঁ গো হ্যাঁ গো, নামাজ বলে হবে না। কি সুন্দর মসজিদের জমি। যাই হোক, সমস্ত মুসল্লিদের মন কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। তো তারা যে একটা চেষ্টা করেছিল কিছু একটা করবে, এটা আর পারল না। 2-3 বছর পরে গিয়ে বিভিন্নভাবে প্রস্তাব পাঠানো হলো, বড় একটা অ্যামাউন্টের প্রস্তাব, যে এটা দেওয়া হবে। শুধু একটা কাজ, সেটা হলো যেই দিন তারা এই দেয়ালটা দিবে সেদিন যেন আমি মসজিদে না থাকি, বাস কোনো অন্য জায়গায় থাকি, অথবা থাকলেও যেন কিছু না বলি, চুপ করে থাকি। শুধু এতটুকুর কারণে বিরাট লাখ না, লাখ না, লাখ না, জি। আমি কি সেটা গোল করে বান্ধিয়া হেরে দিয়ে দিছে, লোকে কবরে জানিয়ে লইয়ে যায়। কত বড় সাহস! এটা তো সরাসরি তো দেয় না, বিভিন্ন লোক মারফত দেয়, বুঝেন না? তো চালু মাল। পরে যখন এটা দিয়ে আর পারা যায় নাই, শেষে দিয়ে কাহিনী করছে অন্যটা। এই কাহিনী কি? আমার মাদ্রাসায় আমি গেছি, বাড়িধারা মাদ্রাসায়, প্রতিমন্ত্রী সাহেব বলতেছেন অমুক লোক আসছিলেন, উনি এসে আপনাকে খুঁজে গেছেন, আপনাকে পাননি, তার একটা প্রস্তাব আছে। তৃতীয় সে বিশাল কাগজপত্র নিয়ে আসছিল, সে ওখানকার এই সে বলতেছে যে এই জমিটা তাদের, আপনি বাধা দিচ্ছেন, যার কারণে তারা দখলে নিতে পারছে না। এখন যদি আপনি না থামেন তো তাহলে র্যাবের ডিজি সাহেবের সাথে তাদের কথা হয়ে গেছে। তৎকালীন র্যাবের ডিজি আমাদের বর্তমান IGP মহোদয় বেনজির সাহেব, আল্লাহ জানে কথা হয়েছে না, দাপকি মারতেছে কি জানে, ঠিক অনেক সময় বাটপারি হয়। কথা হয়ে গেছে, বাস আপনাকে সাইজ করে দিয়ে দেওয়া হবে, এটা করে ফেলা হবে, আপনি পাওয়া যাবে না এগুলা। তো সে আপনার সাথে একটু বসতে চায়, যেখানে আপনি বলেন সেখানে সে বসবে। তো আমার খুব গায়রত আসছে। সে আমাকে কিসের ভয় দেখাইছে? র্যাবের ভয় দেখাইছে। আমার খুব গায়রত আসছে। আমি একদম বলছি, হে আমাকে র্যাবের ভয় দেখায়? আপনি তাকে বলে দিয়েন আমি কোনো জায়গায় বসবো না, এবং তাকে বলে দিয়েন যে সে আমাকে র্যাবের ভয় দেখাইতেছে, আমি তাকে রবের ভয় দেখাইতেছি, হে যেন রবকে ভয় করে। এটা কইয়ে দিন। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। এটা মাগরিবের পরে কথা হয়েছে বাড়িধারা মাদ্রাসায় বসে। এর পরের দিন সকালে আমি তো ঘুমাই, ফজরের পরে শুয়ে পড়েছি। ঘুম ভেঙেছে আমার 11টার দিকে, 11টা সাড়ে 11টার দিকে। আমি উঠে দেখি মিসকল আর মিসকল, আমার মসজিদের সভাপতি সাহেবের মিসকল আর মিসকল, দস্তগীর চাচার। আমি ব্যাক করলাম, ফোন করলাম, কথা বললাম। তো বলার পরে বললেন যে হুজুর, একটা বিশেষ অমুক তো ইন্তেকাল করেছেন। আরে ওখানে না, আমার দিকে কম। কি বলতেছে? অমুক ইন্তেকাল করেছেন, যদি আপনি ওনার জানাজাটা একটু পড়াইতেন, এটা চাচ্ছিল তারা। আমি একদম স্তম্ভিত হয়ে বসে আছি যে কালকে মাত্র বললাম মাগরিবের সময় যে আমাকে র্যাবের ভয় না দেখাইয়া তাদেরকে বললেন যে তারা যেন রবকে ভয় করে, রব ধরলে কেউ ছড়াইতে পারবে না। আর আল্লাহ এইভাবে কবুল করে ফেললেন যে দায়ী করে এর পরের দিন কি আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ হয়তো এমনিই নিতেন, কথাটা কাকতালীয় ভাবে বেরোইছে, এটা হইতে পারে। কয় না জ্বরে বক পরে ফইরে কারামতি বাড়ে।
আমাদের কাছে বাজারে তেমন কিছু নাই, কিন্তু আমাদের কাছে একটা শক্তি আছে, কিন্তু এটা আপনারা জানেন না। এই শক্তিটার পাওয়ার কত আপনারা কল্পনাও করতে পারবেন না। তাহাজ্জুদের সময়, নামাজের সময় সেজদার ভিতরে গিয়ে চোখের পানি যদি মাটিতে ফেলে শুরু করে বদদোয়া দেওয়া শুরু হয়, তো তাহলে মনে রাখবেন তখ্ত তাউস ধ্বংস হওয়ার জন্য বেশি কিছু লাগবে না, আজরাইল আলাইহিস সালাম আসতেও বেশি দেরি লাগবে না। এজন্য যারা আমাদেরকে মৃত্যুর আর এটা সেটার মুসলমানদেরকে ভয় দেখান, তারা একটু নিজেরা নিজেদের রবকে ভয় করে নিয়েন। আমরা এই অনুরোধ এবং এই নসিহত সবাইকে করে যাব, ঠিক কি ঠিক না? তো বলছিলাম মহব্বত করতে হবে ইমানদারদের তুলনায় কাফেরদেরকে বেশি, ঠিক কিনা? হ্যাঁ, কাফেরকে মহব্বত করা যাবে না, তার সাথে সদ্ব্যবহার করব, কিন্তু তাকে ভালোবাসা দেব না, ঠিক কি ঠিক না? মনের ভেতরে তাকে জায়গা দেওয়া যাবে না, মনের বাইরে রাখতে হবে। لا تتخذوا بطانة من دونكم لا تتخذوا أولياء لا تتخذوا بطانة من دونكم ولا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر। এজন্য মুনাফিকের লক্ষণ হলো কাফেরদের সাথে তার ভালোবাসা মহব্বত বেশি হবে, কার তুলনায়? ইমানদারদের তুলনায়, ঠিক কি ঠিক না? ও মুসলমান, তওবা করো, ফিরে আসো। রব্বুল আলামিন বলে দিচ্ছেন মুনাফিকদের স্তর কি হবে শুনে নাও। জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হবে কাফিরদেরকে, আর মুনাফিকদেরকে কাফিরদের চেয়ে নিম্ন স্তরে পাঠানো হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। তাদের সাহায্যকারী সেদিন আপনি কাউকে পাবেন না, কেউ তাদের সাহায্য করতে যাবে না। এজন্য জিন্দেগি বানাবো মুনাফিকের জীবন না ইমানদারের জীবন। আরো আস্তে, কার জীবন? والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। ইমানদার নরনারীরা একে অপরের বন্ধু, একে অপরের সাথে তাদের হৃদ্যতা থাকবে। তাদের বৈশিষ্ট্য ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা ভালো কাজে উৎসাহ দান করবে, মন্দ কাজে বাধা প্রদান করবে। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। যাকাত আদায় করবে, আল্লাহর হক আদায় করবে, বান্দার হক আদায় করবে, ঠিক কি ঠিক না? এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। এরাই সে সমস্ত ব্যক্তি সায়ারহামুহুমুল্লাহ, যাদের উপরে আল্লাহ তার বিশেষ কৃপা নাজিল করবে। আল্লাহ বলেন আমি তাদের উপরে বিশেষ দয়া করব যারা ইমানদার নরনারী হবে, এবং ইমানদার নরনারীরা একে অপরের বন্ধু হবে। এক বন্ধু যেমন আরেক বন্ধুকে বিপদে একা ফেলে দিয়ে যায় না, ঠিক তেমনি ভাবে এক মুসলমান পৃথিবীর আরেক প্রান্তের কোন মুসলমানও যদি আক্রান্ত হয়, এই প্রান্তের মুসলমানের মন জ্বলতে থাকবে তার সাহায্য করার জন্য, ঠিক কি ঠিক? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সূরা হুজুরাত রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ইমানদাররা প্রত্যেকে পরস্পরে ভাই ভাই। কি ভাই ভাই? কি ভাই ভাই? মেরে মুহতারাম দোস্ত, মনে রাখবেন মায়ের পেটের ভাই কিয়ামতের দিন অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। যেদিন মানুষ তার ভাইকে দেখে পালাতে থাকবে, প্রশ্ন করলে বলবে, যদি দেখা হয়ে যায় আর বলে যে আমি তোমার ভাই ছিলাম, আমি দুনিয়াতে কোনো ভাই তো আমার ছিলই না, আমার তো কোনো ভাই ছিল না দুনিয়াতে, কি কও? মায়ের পেটের ভাইকে কিয়ামতের দিন ভাই অস্বীকার করবে, কিন্তু ইমানি ভাইকে সেদিন স্বীকৃতি দিবে। সেদিন বলবে হ্যাঁ আমি আপনার সাথে আছি, চলেন। এজন্য ইমানি ভাই। কি ভাই? ইমানি ভাই। আর ওদিকে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য বলে দেওয়া হয়েছে, সংক্ষেপে শেষ করে দিই। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক নরনারীরা পরস্পরে একে অপরের সাথে এরকম করে জুড়ে মিলে থাকে, এবং তাদের কি অবস্থা শুনো? ইয়ামুরুনা বিল মুনকার। তারা যত বাজে কাজ আছে, খারাপ কাজ আছে, এগুলাতে উৎসাহ প্রদান করবে, এগুলাকে এনকারেজ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আর ভালো কাজে বাধা দিবে, ভালো কাজে অবস্ট্রাকশন তৈরি করবে, আর মন্দ কাজে ফ্রি করে দিবে, কোনো রোড ব্লক নাই, তাড়াতাড়ি যাও। আর ভালো কাজে স্পিড ব্রেকার তৈরি করবে, যেন যাইতে না পারে। বুঝেননি কি বলি? হ্যাঁ, এটা হলো মুনাফিকদের একটা লক্ষণ।
এটা মনে রাখবেন। এজন্য আমাদের পুলিশ ভাইদেরকে আমরা বলবো, আপনারা তো ইমানদার মানুষ এবং বুকে হাত দিলে অবশ্যই আপনারা বিশ্বাস করেন যে আল্লাহর নবী আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তিত্ব, ঠিক কি ঠিক না? আমার মনে হয় আমার ইমানদার পুলিশ ভাইরা সবাই এই কথা মনে করেন, কিন্তু আচরণটার দিকে একটু খেয়াল রাখবেন, কোনোভাবে যেন মুনাফিকদের সাথে আচরণ মিলে না যায়। হ্যাঁ, কনসার্টের ব্যাপারে কোনো অসুবিধা নেই, আপত্তি নেই, আমরা আসবো, আপনাদেরকে প্রোটেকশন দেব। কনসার্ট করলে অনুমতি লাগে না, অনুমোদন লাগে না, মাইক কত রাত পর্যন্ত বাজবে, কত ভলিউমে বাজবে, তাদের কোনো নিয়ম নীতির দরকার নাই। কিন্তু মাহফিল করতে গেলে সাবধান করতে পারবি না, ওই হুজুর আসতে পারবি না, তমুক হুজুরকে আনতে পারবি না, মাহফিল এইভাবে করতে হবে, 11টার ভিতরে শেষ করতে হবে, মাইক ভিতরে রাখতে হবে, বাইরে রাখা যাবে না, এই সমস্ত রোড ব্লক তৈরি করতে থাকে, ভালো কাজের ভিতরে বাধা দেয় আর মন্দ কাজের ভিতরে উস্কানি দেয়। এই সমস্ত ব্যক্তিদের আচরণকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন এটা মুনাফিকদের আচরণ। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকদের খাতা থেকে নাম কাটানোর তৌফিক দান করেন, বলি আমিন। হ্যাঁ, আবার কিছু পুলিশ ভাই আছে, আলহামদুলিল্লাহ, আবার কিছু পুলিশ ভাই আছে, তারা আবার বলে, হুজুর কবে মাহফিল করবেন বলেন, আমরা অনুমতির ব্যবস্থা আমরা করতেছি। আছে না নাই? এরকম আল্লাহওয়ালা পুলিশ আছে না নাই? আবার কেউ কেউ বলে, হুজুর আমাদের সবার মনটাই তো এরকম, কিন্তু উপরের আদেশ বুঝেন না। একটা জিনিস বুঝে না যে সুপার উপরে কে? আরে সবার উপরে কে? আল্লাহ। তাহলে আপনি সবার উপরের টাইনা দেখবেন, আপনি লোয়ার লেভেলের উপর দেখেন কেন? বুঝাইতে পারেন? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের খাঁটি ইমানদারের খাতায় নাম লেখানোর তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মেরে মুহতারাম দোস্ত, একটা কথা শুধুমাত্র বলে যাই, সেটা হলো আপনি যেই দল করেন না কেন করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সবার আগে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কার দলের। আরো আসতে, কার দলের? প্রত্যেক দিন এই ঘোষণাটা আপনি নামাজের মধ্যে কতবার দেন, ইয়াকা না'বুদু, গোলামি শুধু আপনার করি, গোলামি শুধু আপনার করি, গোলামি শুধু আপনার করি, এই কথাটা কতবার বলেন একটু কল্পনা করেন। তাহলে আমরা আসলে কার দলের? যদি আপনি বিএনপি করেন, বিএনপির কোন নীতির সাথে যদি আল্লাহ রসুলের সংঘর্ষ না থাকে, মেনে নেন, কোনো অসুবিধা নাই। আর যদি আল্লাহ রসুলের সাথে সংঘর্ষ হয়, তাহলে বিএনপিকে বাদ দেব, আল্লাহকে মানবো, ঠিক কিনা? আপনি যদি আওয়ামী লীগ করেন, আল্লাহ রসুলের সাথে যদি সাংঘর্ষিক না হয় কোন নীতি, তাহলে ওয়েলকাম। আর যদি সাংঘর্ষিক হয়, তাহলে বলবেন যে সরি, মানতে পারতেছি না, আওয়ামী লীগকে ভালোবাসি ঠিক, কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসি কাকে? তাহলে আমরা সকলে কার দলের? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।